This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব। বিভিন্ন প্রান্তের ছবি সবার আগে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কিছুক্ষণ আগে বালুরঘাটের তপনের ছবি আপনাদের দেখাচ্ছিলাম। আরও একবার সেদিকে আমরা নজরে রাখবো। বালুরঘাটের তপনে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদককে মারধরের অভিযোগ উঠছে। তপনের পতিরামের বুথে গিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তপনের ওই বুথে 100 মিটারের মধ্যে ক্যাম্প বসানো, ভোটারদের শাসানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানিয়েছে বিজেপির যুব সাধারণ মোর্চার সম্পাদক জ্যোতিষ রায়কে মারধর করা হয় বলে অভিযোগ। একবার দেখাবো আপনাদের সেই ছবি। অঞ্চল যেহেতু শক্তিশালী জায়গা, এখান থেকে আমরা লিড পাবো, সেই জন্য আমাদের মহিলা কর্মীকে সেক্স ওয়ার্কার বলে করছে, গালি দিচ্ছে এরা, যাতে আমাদের মহিলা কর্মী থেকে শুরু করে সবাই ছেড়ে চলে যায়। এই হচ্ছে স্থিতি। জ্যোতিষ বর্মনকে মারা হয়েছে, আমাদের যুব মোর্চার জেনারেল সেক্রেটারিকে মারা হয়েছে। পুলিশ দেখো নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে। পুলিশকেও শাসানো হচ্ছে, মিডিয়াকেও ভয় দেখানো হচ্ছে। মিডিয়া কবি যারা নাকি কোশিশ করে স্লোগান দিচ্ছে, বুথের এত কাছে কি স্লোগান দিতে পারে? কত দূরে অবধি পারে? আপনারা জানেন, আমাদের দেখুন বসার জায়গাতে আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। প্রদীপ্ত, এখন সেখানকার কি পরিস্থিতি? এখন সেখান থেকে সুকান্ত মজুমদার তিনি বেরিয়ে এসছেন। তিনি এই মুহূর্তে গঙ্গারামপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওখানের পরিস্থিতি উত্তেজনা রয়েছে। পুলিশের বিরাট বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। যদিও পুলিশের বিরুদ্ধে সুকান্ত মজুমদার স্পষ্টই অভিযোগ করছেন যে আইসির ভূমিকা একেবারে পক্ষপাতমূলক আচরণ তিনি করছেন, শাসক দলের হয়ে করছেন। এবং তিনি এই ঘটনাটা কমিশনে জানানোর পর কমিশনের তরফ থেকেও কিন্তু জেলা শাসকের কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। এবং এই দুয়ের ঘটনার মধ্যেই কিন্তু দেখা গেল যে পুলিশের বিরাট বাহিনী সেখানে এলো বটে, কিন্তু সুকান্ত মজুমদার তার যে অভিযোগ ছিল তিনি কিন্তু সেই অভিযোগেই অনড় রয়েছেন। তার স্পষ্ট বক্তব্য যে পুলিশের উপস্থিতিতেই তৃণমূল কংগ্রেস এই 100 মিটারের মধ্যে শুধু বুথ করা নয়, তাদের কর্মীদের শাসাচ্ছে। তার কারণ এই তপনের ওই যে বুথটা রয়েছে সেই বুথে বিজেপি তারা লিড পাবে। কিন্তু আমরা দেখলাম যে সুকান্ত মজুমদার তিনি এলাকায় পৌঁছানোর পর উত্তেজনা আরও ছড়ালো। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখানোর একটা চেষ্টা হলো। যদিও সুকান্ত বাবুর যে নিরাপত্তারক্ষীরা রয়েছেন তারা তাকে সরিয়ে আনলো। তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা রয়েছে তারা দূরে দাঁড়িয়ে বারংবার গো ব্যাক সুকান্ত মজুমদার এই স্লোগান তারা দিতে থাকে। এই বাকবিতণ্ডার মধ্যেই পুলিশের বিরাট বাহিনী এসে আপাতত পাতিরাম হাই স্কুলে যাতে নির্বিঘ্নে ভোট করানো যায় তার বন্দোবস্ত করেছে সুকান্ত মজুমদার। অন্যান্য সব জায়গা থেকে খোঁজ খবর আসছে, গঙ্গারামপুর থেকে বেশ কয়েকটি অভিযোগ ইতিমধ্যেই সকাল থেকে আসতে শুরু করেছে। ফলে এই মুহূর্তে তিনি সেখানেই যাচ্ছেন। আমি আমার সহকর্মী মাখনকে দেখাতে বলবো যে সুকান্ত মজুমদারের কনভয় কিন্তু ইতিমধ্যেই যাচ্ছে গঙ্গারামপুরের উদ্দেশ্যে। কিন্তু সুকান্ত বাবুর বক্তব্য, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো, তোমার কাছে আমরা আবারও ফিরবো। আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি। এই গোটা ঘটনার পর রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে গেছে, খুব স্বাভাবিক। কিন্তু কি বলছেন বিপ্লব মিত্র, কি বলছেন রিজু দত্ত, একবার শোনাই আপনাদের। ওনাদের তো ব্যাপারটা হচ্ছে, যদি নিজেদের সংগঠন না থাকে তাহলে এগুলো কথা টথা বলে ঠলে ওরা মানুষের একটা সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে। ওনাদের 1500, আমাদের যে আপনার 54টা বুথ আছে, এখানটায় আপনার 500-র মতো বুথে ওনাদের লোক নেই। এখন সেটাতে যদি কোনো জায়গাতে কোনো কিছু হয়, লোক যদি না থাকে, এখন ওনারা এইসব করে ঠলে একটা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা। সুকান্ত মজুমদারের এই আচরণ দেখে একটা জিনিস পরিষ্কার, যে সুকান্ত মজুমদার বুঝে গেছে যে তিনি 4 জুন প্রাক্তন সাংসদ হতে চলেছেন। আর বিজেপি এখন থেকেই ভাবা শুরু করে দিয়েছে যে সংবাদ মাধ্যমের সামনে 4 জুন কি বিবৃতি দেবে, যে তাদের রাজ্য সভাপতি হারলো কেন। কি অবস্থা সুকান্ত মজুমদারের! এখন রাস্তায় নেমে সাধারণ মানুষ, সাধারণ ভোটারদের সাথে ঝগড়া মারামারি করছে, ভোটারকে তার কেন্দ্রীয় বাহিনী তার সিকিউরিটি নিয়ে শাসাচ্ছে। পায়ের তলার থেকে মাটি সরে গেছে বিজেপির।